আজকে সানডে স্পেশাল লুচি করে দিচ্ছি, ওই ময়দা মাখা ছিল, লুচি করে দিচ্ছি, সাদা আলুর তরকারি করেছি। আর দুপুরবেলায় করব তোমার আমুল বিরিয়ানি। চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ কি জানো যে সারা সপ্তাহ তো সেরকম কিছু করতে পারি না, সেই জন্যে আজকে লাঞ্চ আর ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই একটু ভালো করার চেষ্টা করছি। আর আম্বুর বিরিয়ানি আমার ফেভারিট। হ্যাঁ, দেবর ফেভারিট আমুল বিরিয়ানি। ওই আর যতটুকু ময়দা মাখা ছিল সেদিন ওই রথের দিন মেখেছিলাম, কিছুটা রয়ে গেছে, তো সেই কটা বেলে দিচ্ছি লুচি। ব্যাস এই ব্রেকফাস্ট, যখন ব্রেকফাস্টে বসবো তখন আবার কথা বলছি, এখন চটপট করে ফেলি। কেমন? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর সানডে ব্রেকফাস্ট লুচি, সাদা আলুর তরকারি, আইডিয়াল ব্রেকফাস্ট। তারপর আবার আম্বুর বিরিয়ানি বানাবো তো। আজকে আম্বুর বিরিয়ানি হবে লাঞ্চে। চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে আম্বুর বিরিয়ানি বানাচ্ছি, বহুবার দেখিয়েছি কিভাবে বানাই, সেই জন্য আজকে ডিটেলসে দেখালাম না। হয়ে মানে চাল দিয়ে দিলাম, এরপরে আর একটু পুদিনা পাতা দেবো এর উপরে, দিয়ে জল দিয়ে তারপরে সেদ্ধ হবে। এই যা, আমি পুদিনা পাতাগুলো চপ করি না, আগেও বলেছিলাম, গোটাই দিয়ে দিই, ধুয়ে ভালো করে। আর জল দেব, দিয়ে একটা লেবু চিপে দেবো। এখন একটুখানি চাপা দিয়ে রাখবো, যাতে একটুখানি মানে চালের সঙ্গে চিকেনটা একটু ভালো করে মিশে যায়। তারপরে জল দেবো, দিয়ে আর একটা লেবু স্কুইজ করে দেবো উপরে, যাতে চালগুলো ঘাটা ঘাটা না হয়, বেশ ঝরঝরে হয়। ঠিক আছে? এখানে কিন্তু চাল কম চিকেন বেশি থাকে, মানে যতটা চিকেন দেবে এখানে, যতটা চিকেন তার থেকে চাল একটু কম দিতে হয়। এটাতে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা লেবু না 1.5টা, কারণ আর একটার অর্ধেকটা ঠিক ভালো ছিল না, সেই জন্য ওই লেবু দিয়েছি। আর এখানে হাফ লেবু রেখেছি, এই যে ওটা একটা পেঁয়াজগুলোকে কাটবো, কেটে ওর ওপর একটু লেবু ছড়িয়ে একটু নুন ছড়িয়ে রাখবো। ব্যাস, এটাকে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দেবো। এটা তোমাদের মনে হচ্ছে কতটা, তো এটা দুবেলা ভালো মতন হয়ে যাবে। এটাকে এখন ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম একদম সিম করা, এটা হতে থাকবে। এখানে একটুখানি ছোট দুটো পেঁয়াজ, হ্যাঁ মানে মিডিয়াম সাইজও বলবো না, আমার একদম ছোটো না, ওরকম দুটো পেঁয়াজ রিং রিং করে কেটে আর একটু নুন, লেবু, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। আর এখানে হয়ে যাচ্ছে, গ্যাস একদম মানে গ্যাসের ফ্লেম একদম সিম করা, তাই হয়ে যাবে। তোমার চিকেনও এতে বয়েল করা হয়ে গেছে। ব্যাস, এটা হয়ে গেলে, স্নান টান সব হয়ে গেলে খেতে বসে যাবে। আম্বুর বিরিয়ানি অনেকবার আমাদের চ্যানেলে রয়েছে, ভীষণ গরম। আমি এদিনই পুপু দিচ্ছি। এক্সিলেন্ট হয়েছে, দারুণ হয়েছে, মশলাদার হয়েছে, ভালো লাগছে। এই বিরিয়ানি এরকম একটু মশলাদার না খেলে ভালো লাগবে না। এই বিরিয়ানি যারা পুদিনা পাতা ধনে পাতা ভালোবাসো তাদেরই ভালো লাগবে, তাই না? ওই কালকে যেরকম ব্লগে বললাম, আমরা এত বছর এখানে থেকে খেয়ে 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 এখন গিয়ে ঠিকঠাক লাগে। আমরা এনজয় করে খাই। হ্যাঁ, প্রথম আমরাও খেতে পারতাম না।
বাড়িরটাই ভালো লাগে। হ্যাঁ, এই হ্যাঁ। জিনিস কিন্তু বাইরেরটা আমাদের ভালো লাগে না। বাইরেটা না, বাড়িতেই বানালে ভালো লাগে, সেটাও ঠিক। কারণ চিকেনে মশলা ঠিক মতন না ঢুকলে তখন ভালো লাগে না, তাই না বলো? বেশ গরম বাবা। আমি শ্যাম্পু করেছি তো। অল্প অল্প করে নিয়ে খাও, আমি তো তাই করছি। ওরা ওরকম ছড়িয়ে নিয়েছে, হ্যাঁ, কিন্তু এটা এরকম গরম গরমই ভালো লাগে, তাই না বলো? এই একই জিনিস পানির দিয়েও ভালো লাগে। কিন্তু আমরা চিকেন দিই খাই। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে সবার তো ভালো লাগে না সাউথ ইন্ডিয়ান খাওয়ার, ম্যাক্সিমাম মানে 50% তো ভালোই বাসে না। তার কারণটা হচ্ছে কারি পাতা, এগুলো এতে কারি পাতা দেওয়া হয় না, কিন্তু পুদিনা পাতা এগুলো দেওয়া হয়। যদি টেস্ট কখনো মনে হয় একটু চেঞ্জ করি, তাই না, তাহলে খেয়ে দেখতে পারো, ভালোই লাগবে। আগে থেকে মাইন্ডসেট করে খেতে হবে কিন্তু, কারণ আমরা যদি আমাদের মাথায় তো সবসময় কলকাতা বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানিটা রয়েছে আমাদের মাথায়, সেই জন্য ওইটা মাথায় নিয়ে খেলে কিন্তু এটা বাজে লাগবে, একেবারে বাজে লাগবে। যে আমরা অন্য একটা কোনো ডিশ খাচ্ছি, হ্যাঁ ওইটা মনে করে খেতে হবে। আর কেউ কেউ চিকেন পোলাও ভেবে খেতে পারে, তাই না না? হ্যাঁ, আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু আবারও বলছি বাইরেরটা কিনে খেতে হলে ভালো লাগে না। বাইরে পারে না, আমার তো মনে হয়। আরে না না, ওদেরই খাবার, কিন্তু কি না মানে ওই বাড়িতে আমরা যেমন আমাদের টেস্ট মনের পাই, মতন হ্যাঁ করে করছি না, এটা তো পুরো দমে হয়, একদম সিম করে করছে, তুমি যেন গরম থাকে। অনেকদিন করিনি, তাই না বলো? মাস ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে হ্যাঁ, ঘুমিয়ে বেবও পড়েছিল। হ্যাঁ, তারপরে এখন খাচ্ছি গরম গরম চা, বাইরে ঠান্ডা ওয়েদার, আর বেবই বললো যে বাবা চা খাবে, আমি বললাম যে বানা। সর্দিসটা আমার আর বেবর তিনজনের জন্য বানিয়ে নিয়ে এসছে। আমি গানের ক্লাস করিয়ে এসে দেখছি বাবা ছেলে মেয়ে, মেয়েও নাক ডেকে ঘুমাচ্ছে, বাবা ছেলেও ঘুমাচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্য চোখ লেগে যায়। আর রবিবার দুপুরবেলায় বিরিয়ানি খেয়ে, এই যে আরেকজন, দুপুরবেলায় বিরিয়ানি খেয়ে আর ঘুম লাগিয়েছি। আমার ঘুম হয়নি, আমার এখন হাই উঠছে গো। তুমি একটু ঘুমিয়ে নাও এখন, হ্যাঁ ঠিক বলেছ। ঘুমিয়ে নাও, রাত্রিবেলায় ডাকবো, খেয়ে আবার ঘুমিয়ে পড়ো। এদিকে কালকে আবার বেবর সকালবেলায় বেরোতে হবে। বেবর বাবা সকাল মানে অনেক সকাল, অন্তত পক্ষে 6:30 6:30 ভেতরে ওকে বেরিয়ে যেতে হবে স্কুলে। কালকে ওদের 6:30 না গো, 6টা 6:15। ওই তো 6টা 6:15 মধ্যে বেরিয়ে যেতে হবে। আমি নিয়ে যাবো ভাবছি, কারণ অত সকালে তো আমি একা ছাড়বো না। তার আগে আমাকে লাঞ্চ ব্রেকফাস্ট সব বানিয়ে দিতে হবে। ফিরবে কিন্তু সেই একই টাইমে, হ্যাঁ, কিন্তু যেতে হবে ভোরবেলায়। তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে পারতো। কি করা যাবে, স্কুল যেটা, তাই না বলো, ডিসাইড করবে সেটাই মেনে নিতে হবে। আর কালকে কিন্তু বেবর স্কুলে যাওয়ার লুকটা অন্য রকমের হবে, ওটা দেখানো হবে। হ্যাঁ, কারেক্ট। কালকে একটা ফাংশন রয়েছে ওদের স্কুলে, যা থিম সেই অনুযায়ী ড্রেস পরে যাবে। কারেক্ট। তো ভোরবেলায় উঠে সেই বেবর লুকটা কালকে দেখাবো তোমাদের। যদিও বা সারাদিন ওই ড্রেস পরে থাকবে না, তারপর স্কুল ইউনিফর্ম পরে নেবে, ওদের যে ওই কালকে মানডের যে ড্রেস রয়েছে, ইউনিফর্ম রয়েছে সেটাই পরে নেবে। হ্যাঁ, ব্লেজার এগুলো রয়েছে সেগুলোই পরে নিতে হবে। সেগুলোও ক্যারি করতে হবে আলাদা করে, বলো জুতো আলাদা ক্যারি করতে হবে,
উফ, অনেক কিছু রে বাবা। প্লাস তো মানে কি বলবো, 100 টনের বই খাতা রয়েছে। আমিও চাটা খাই এবারে। খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে চলছে কালকে বেবোর স্কুলের লাঞ্চের বন্দোবস্ত। এটা চাটনিটা শুধু তৈরি করে রাখছি, লাঞ্চের বন্দোবস্ত না। হ্যাঁ, ইডলি বানাবো, ইডলি বানাবো, এই জন্য এই নারকলের চাটনিটা বানিয়ে রেখে দিচ্ছি, এখন ফ্রিজে রেখে দেবো। যদি বা ফ্রেশ সকালবেলা উঠে বানানোই ঠিক, কিন্তু সকালবেলা উঠে ওটা আবার মিক্সিটা ঘোরাতে পারবো না, মানে পারবো না ইন দ্য সেন্স অতটা টাইম পাবো কি না, সেই জন্য এটাকে জাস্ট স্টে করে রেখে দিচ্ছি, সকালবেলায় তড়কাটা দেবো। এটা এই গ্রেটেড, এটা কিন্তু বেশ ভালো নারকলটা। মানে সময়ের অভাব থাকলে এই জিনিসটা কিন্তু ভীষণ ইউজফুল। এখন অনেকটাই রাত হয়ে গেছে, সেই জন্যে এটাকে সকালবেলা উঠে আর শুধু তড়কাটা দেবো এর মধ্যে। সকালবেলা একটা ব্রেকফাস্টেরও ব্যাপার থাকবে, ব্রেকফাস্টটাও বানাতে হবে, সেই জন্যে ব্যাস। নুন টুন এখন কিছু মিক্স করবো না, এটা শুধু জাস্ট পেস্টটা বানিয়ে রেখে দেবো। উইকেন্ডটা যে কি করে চোখের নিমেষে হুশ করে কেটে গেল, টেরই পাওয়া গেল না। এবার শুতেই যাবো, আমাদের ডিনার কমপ্লিট। কাল তো সোমবার, আরও একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে। কালকে ভোর রাত্রে তো এমনিতেই আমায় উঠে পড়তে হয়, কিন্তু কালকে আমার সাথে সাথে বেবো শর্মিষ্ঠাকেও উঠে পড়তে হবে, কারণ বেবোর কালকে সকাল সকাল স্কুলে বেরিয়ে যেতে হবে। কালকে ওদের একটা ফাংশন রয়েছে স্কুলে, যেটা বেবো হোস্ট করছে, প্লাস আরও কিছু অ্যাক্টিভিটিসের মধ্যেও বেবো থাকবে। আর এই আমি দিতে যাব কালকে স্কুলে, কারণ বেশ কয়েকটা জিনিস ক্যারি করে নিয়ে যেতে হবে, ও একা পেরে উঠবে না। তাছাড়াও মেন যেটা কারণ আমার সঙ্গে যাওয়ার, সেটা হচ্ছে অত সকাল সকাল আমি ওকে একা ছাড়বো না, সেটাই হচ্ছে মেন কারণ, আমি নিয়ে যাব ওকে। আর কালকে তো ফাংশনের জন্য যে ড্রেসটা বেবো সেটা পরেই বেরোবে, কিন্তু ওইখানে গিয়ে ওদের আবার চেঞ্জ করে ওদের মানডের যে রেগুলার ফর্মাল ইউনিফর্ম প্লাস ব্লেজার এগুলো যেগুলো, সেগুলোও ক্যারি করে নিয়ে যেতে হবে সাথে করে, কারণ ফাংশন হয়ে যাওয়ার পর আবার নর্মাল ড্রেসে ওদেরকে ইউনিফর্মে ফেরত যেতে হবে। এই কাল সেই জন্যে সকাল সকাল আমাদের সবাইকেই উঠে পড়তে হবে। তো যাই, আর বেশি রাত করব না, শুয়ে পড়ি এখন গিয়ে। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটাও আশা করি ইকুয়ালি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারাটা সপ্তাহ যেন তোমাদের সকলের খুব ভালোভাবে কাটে। গুড নাইট।